হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষা মানুষের জীবনে যে কতটা আ কাজে লাগে সেটা আজকের ডেটে দাঁড়িয়ে মোটামুটি ওয়াইটিতে যা হচ্ছে তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষের শিক্ষাটা কতটা কাজে লাগে। এট লিস্ট কথা বলতে গেলে তার যে পরিচয় সেটা যে শিক্ষার দ্বারাই প্রকাশিত হয় সেটা তো একেবারে সত্যি কথা, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে যে সন্তানহীনতাকে যে কেউ কনটেন্ট করতে পারে সেটা মানে ভাবা যায় না। আমি অবাক হয়ে যাচ্ছি। না, অনেকদিন ধরে এই আক্রমণ তো চলছে। একা সুতপার এগেইনস্ট এ চলছিল। হ্যাঁ, তারপরে মামনের এগেইনস্ট এ কিছুদিন কেউ বলেছে যে সবাই বলেছে তা নয়। কিন্তু এইভাবে আক্রমণ নোংরাভাবে সেটা কিন্তু এর আগে অতটাও হয়নি, অতটাও হয়নি। সুতপার এগেইনস্ট এ সবাই বলেছে, সবাই A to Z একটা লোকও বাদ দেয়নি। মানে কারণে অকারণে বলেছে। মামুনকে তো কিছু কারণে বলা হয়েছে। আ সে কারণটা আমি obviously তোমাদের সামনে পরিষ্কার করব। কিন্তু সুতপাকে কেন বলা হয়েছে? সুতপাকে অহরহ বলা হয়েছে। ও কিছু বলুক চাই না বলুক। মানে টিনার কনটেন্ট বলছে কেউ। সেই কথা বলতে সুতপার এগেইনস্ট এ চলে গেল এবং তার সন্তানহীনতা নিয়ে বলতে শুরু করে দিল। টিনার ছেলেকে নিয়ে ও কিছু বলল, আমরাও কিন্তু বলি। আমাদের কিছু বলা হয় না। কিন্তু ওকে কেন বলা হয়? কারণ ওর ভিউয়ার্স সংখ্যা অনেক বেশি। ওর কথা লোক শোনে বেশি। ওর কথা লোক মানে বেশি। কাজেই ও যখন কোনো কিছু বলে, তখন সেই বলাটা অনেক বেশি সংখ্যক লোকের কানে চলে যায়। অর্থাৎ সেই কারণে ও কিছু বললে ওকে ওর বলাটাকে থামাতে হবে। এবং সেই বলাটা থামানোর জন্য ওর সবথেকে যে নরম জায়গাটা, মানে দুর্বল জায়গাটা, সেখানে আঘাত করার চেষ্টা করা হয়। অর্থাৎ সেই সন্তানহীনতার জায়গায়। এরা নিজেরা জীবনে মা হতে পেরেছে বলে আর কারোর মা হতে না পারাটাকে এত ছোট করে দেখার কি আছে? মা হওয়াটা কি আমাদের নিজেদের হাতে? আজকে যারা বলছে কারোর সন্তানহীনতার সম্বন্ধে, কালকেই তাদের ফ্যামিলিতে এটা ঘুরে আসবে না, এটা কেউ দাবি ধরে বলতে পারে? আরে তাদেরও তো সন্তান জন্মেছে। কাজেই তারা ভাবছে আমাদের তো সন্তান হয়ে গেছে, কাজেই আমাদের আর কিছু হওয়ার নয়। আরে তাদের সন্তানদেরও তো একসময় সন্তান হবার সময় আসবে। তখন কি হবে? তখন যদি তাদের সন্তানদের সন্তান না হয়, তখন কি হবে? সেটা একবারও কেউ আ চিন্তা করে দেখেছে? একবারও কেউ ভগবানের কথা ভেবেছে যে আজকে আমি এই ভগবানের রাজত্বে দাঁড়িয়ে ভগবানেরই বলতে গেলে সন্তানকে তিরস্কার করছি। তার সন্তান তো তার হাতে নেই। তার সন্তান হবে কি হবে না সেটা তার হাতে নেই। হলে ভালো, না হলে কি একেবারেই খারাপ হয়ে যাবে? তার জীবনটা শেষ হয়ে যাবে? মানে এটাই মানে করা হয়? সেই পুরাণকালের দিনের মতো, সেই সময়ের মতো, সেই গ্রাম্য পরিবেশের মতো, সেই অশিক্ষিত যখন মানুষ বেশি পরিমাণ ছিল সেই সময়কার মতো? আজকে বলা হচ্ছে একজন মহিলা যে সন্তানহীন, অর্থাৎ যাকে বলা হয় এক প্রকারে বাজা, তাকে নাকি কোনো শুভ কাজে ডাকা হয় না। যেভাবে বিধবাদের উপেক্ষিত করা হয়, কোনো শুভ কাজে ডাকা হয় না ওরমভাবে। আছে, সেই সময় আছে। কারণ এখন তো আমরা প্রত্যেকে শিক্ষিত। আমরা জানি কি কারণে সন্তান হয়, কি কারণে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায়। হবে না কেউ বলতে পারে না। যে যারা এই সুবিধা বা এই আনন্দটা থেকে বঞ্চিত থাকে মা হওয়ার, তাদের কি এত নিচু করে দেখার আ এখন আর প্রয়োজন আছে? আমরা তো প্রত্যেকেই জানি মা হতে পারলে তো ভালো, তার থেকে ভালো কিছু নেই। কিন্তু না হতে পারলেও একেবারে বিশাল কিছু এসে যায় না। আমি মা না হয়েও অনেক সন্তানকে মায়ের মতো ভালোবাসতে পারি, যদি আমার একটা সুন্দর মায়ের হৃদয় থাকে। কেন হবে না? আমরা কি প্রত্যেকেই মা হবার পরেই মা হওয়াটাকে বুঝতে পারি? আমি তো খুব ছোটবেলা থেকেই বাচ্চা ভালোবাসি। যখন আমার বিয়ের কথা অনেক দূরে। আমি আমার ভাই-বোনেদের ভালোবাসতাম। আমি আমার মানে কি বলবো? স্টুডেন্টদেরও ভালোবাসতাম, যাদের আমি পড়াতাম, টিউশন নিতাম। সন্তানদের মতোই ভালোবাসতাম, ছেলেমেয়ের মতোই ভালোবাসতাম এবং সেইজন্যই আমার খুব ছোট থেকেই খুব ইচ্ছা ছিল যে আমার যখন নিজের ছেলে বা মেয়ে হবে, যাই হোক না কেন, তাকে আমি খুব সুন্দর করে আদর যত্ন করে বড় করে তুলবো। এগুলো শখ মানুষের ছোটবেলা থেকে। তাহলে এগুলো তো ছোট থেকেই একটা মেয়ের মনে মাতৃহৃদয় বাস করে। তার জন্য কি তার মা হওয়ার প্রয়োজন হয়ে পড়ে? অবাক ব্যাপার না এগুলো? কেউ কোনো আ বাচ্চার ব্যাপারে কথা বললেই সে আসলে প্রকৃতপক্ষে তার সন্তান আছে কিনা সেটা দেখে তাকে বলা হবে যে, "তুমি যখন মা নও, তুমি বাচ্চার আ পড়াশুনো, তাদের দেখভাল, তাদের মানে আদর যত্ন, হ্যাঁ? এইসব ব্যাপারে তুমি কথা বলতে পারবে না। কারণ তুমি তো কোনোদিন মাই হওনি। তাহলে বুঝবে কি করে? একটা ছেলে বা মেয়েকে কিভাবে দেখাশোনা করতে হয়? এগুলো কি কোনো মানুষের কথা হলো? আর যারা বলছে তাদেরও সন্তানদের যদি এইরকম প্রবলেম হয় তাহলে তারা কোন মুখে আ মানে এই ধরনের কথাই আবার বলবে? তাদের তখন মনে হবে না যে এই কথাগুলো আমরা অন্যকে বলেছি। এখন আমাদের নিজেদের কপালেই এগুলো ঘুরে ফিরে আসছে? আজকে সত্যিকারের সুতপাকে দেখে আমার সেইভাবে কোনোদিন কোনো কষ্ট এইভাবে হয়নি।
কারণ সুতপা অনেক শক্ত মনের মেয়ে। ও যতবারই এই ধরনের কথা শুনেছে ও আরো তীব্র প্রতিবাদ করেছে এবং নিজেকে অনেক শক্তপোক্ত করে গড়ে তুলেছে। ওর মধ্যে সেই স্ট্যামিনাটা রয়েছে যে সব প্রতিরোধকে আটকাবার। কিন্তু এই যে মামনকে দেখলাম ও আর নিজেকে ধরে রাখতে পারছে না। কেন, কিসের জন্য? আমি তো অবাক হয়ে গেলাম। ও যেভাবে কান্নাকাটি করছিল ওর ভিডিওতে, মানে সত্যিকারের যারাই দেখবে, আমরা তো প্রতিপক্ষ, অ্যাকচুয়ালি তো আমরা প্রতিপক্ষ। কারণ আমরা তো আমাদের কন্টেন্ট আলাদা। আমরা যে কন্টেন্টের মানে ফলে কথা বলি, ও সেই কন্টেন্টের বিপক্ষে কথা বলে। কিন্তু তবু ক্রিয়েটার হিসেবে আমাদের কি কম কষ্ট হলো? না আমাদের কখনো মনে হলো যা বলছে বেশ বলেছে, ভালো হয়েছে? কখনো তো মনে হলো না। একটা মেয়ে আরেকটা মেয়েকে, একজন মা আরেকটা মা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মেয়েকে কিভাবে এরকম নোংরা ভাষায় তিরস্কার করতে পারে, তার পরিস্থিতিকে নিয়ে আলোচনা করতে পারে, তার মানে অভাবের স্থলটাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করতে পারে, তাকে কোনো শুভ অনুষ্ঠানে যে ডাকা হবে না, তাকে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়া হবে না, এই নিয়ে উচ্চবাচ্য করতে পারে। কারা এরা? কোন সমাজে বাস করে? এদের বাড়ির লোকজন কেমন? এদের কথাবার্তা থেকেই পরিষ্কার হয়ে যায় এরা এই পরিবার, মানে এরা টোটালি একটা ভালগার ফ্যামিলি থেকে এসছে আমার মনে হয়। কারণ এক তো এদের ভাষাতেই কোনো শিক্ষা নেই, অশিক্ষিতের ভাষা, তারপরে আবার নিজের মাতৃত্ব হওয়াটাকে নিয়ে বিশাল একটা কিছু মনে করে। এদের সন্তান যে কিগুল খেলাবে সেটা পরিষ্কার বোঝা যায়। সমাজের এগুলো বোঝা ছাড়া কিছু না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে এরা হিউমিলেট করতে পারে? আর সব থেকে বড় কথা, মামুন যে কথাগুলো বলছে সে তো একদম সত্যি কথা বলছে। যে আজকে যখন প্রিয় পাত্রী ছিল এদের সবার, আমরা দেখেছি যেগুলো সমস্ত লাইভে উঠে মামুনকে তুলে মামনের উঠিয়ে তাকে দিয়ে বলিয়ে ওদের কাছে পুরোপুরি লাগানো হয়েছে। আজকে যখন মামুন কিছু কথার আর কি বিরোধিতা করেছে, অর্থাৎ ম্যাডামকে উল্লেখ করে কিছু বলেছে, কারণ ভাই কেউ কোনো কাজ করছে মানে সে সব কাজে পারদর্শী বা দক্ষ বা সেই সব থেকে সেরা তা তো নয়, তারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ সে মানুষ, ভগবান নয়। কাজে সেই ভুলকে নিয়ে যখন কেউ কথা বলছে, কাজেই তাকে তখন নিচুতে নামিয়ে দাও, তাকে নোংরা ভাষায় আক্রমণ করো। আজকে তো মামুন ঠিকই বলেছে, এই সেই ম্যাডাম যে নাকি সমাজের মানবের কল্যাণ করতে এসছেন। তাহলে এটা কোন কল্যাণের উদাহরণ স্থাপন করা হলো? একটা মা হতে না পারা মেয়ের চোখের জল ঝরানো হলো। এটা কি কোন মানবের অধিকারের পর্যায়ে পড়লো? হ্যাঁ, তার বাহিনীর লোকজনের এত পাওয়ার যে অন্য মেয়েকে এইভাবে আক্রমণ করতে পারে, তাদের এত ক্ষমতা, তারা বলতে পারে যাকে যা খুশি ওই নোংরা মুখ দিয়ে। আসলে কি হলো, মামুন আজকে যে কথাটা, দেখো আমি অনেকদিন আগেই বলেছি, যতক্ষণ তুমি দলে থাকবে, দলের সায়তে সায় দেবে, ততক্ষণ তুমি ভালো। এবার যদি তোমার মতামত তুমি ব্যক্ত করতে চাও, স্বাধীন মতামত, তাহলেই হয়ে যাবে তুমি একেবারে খারাপ। অর্থাৎ তখন তোমাকে চেষ্টা করা হবে দলের থেকে বহিষ্কার করে দিতে। ঠিক আছে, হয় তুমি দলের হয়ে পাঁচাটা হয়ে থাকো, অথবা দলের থেকে বার করে দেবে তোমার গায়ে নানান রকম কাদামাখি অ্যাকচুয়ালি। ঠিক আছে, কারণ তুমি যাতে দলের ভিতরকার কথা বলতে না পারো, কারণ এরপরেই তো শুরু হবে, তাই না? তোমার রাগ হবে, তোমার মামুনকে বলছি, তোমার রাগ হবে, তোমার অপমান হলে তুমি ভেতরের কথা যখন বলতে শুরু করবে, তখন ওরা আবার তোমাকে নিয়ে বলতে শুরু করবে, মানে আবার কন্টেন্ট, এটাও কন্টেন্ট, তাই না? তাহলে এইখান থেকেই তো আরো পরিষ্কার হয়ে যায় যে যে সংস্থা বা যে সমিতি যাই হোক না কেন, যার নাম আমি নিচ্ছি না, যারা কিনা সবার ভালো করতে এসছে, মানুষের পাশে দাঁড়াতে এসছে, মেয়ে হয়ে মেয়েদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে বলে কি বলবো প্রতিজ্ঞা নিচ্ছে, তো তারাই তো নিজেদের দলের লোকজনদেরই হ্যাটা করছে, তাদেরকে যা নয় তাই বলছে। এটা তো প্রথম নয়, আজকে মামুন তো প্রথম নয়, এর আগেও অনেককে এরকম দল থেকে বেরিয়ে যেতে দেখেছি, অনেকভাবে তাদের অপমান করতে দেখেছি, কিছু লোককে তো তার চাকরি খেতেও দেখেছি বলে শুনেছি। আদতে চাকরি খেয়েছে কিনা সে তো ভেতরের লোকই জানে, বুঝেছো? কাজে সেই নিয়ে আমি কথা বলতে চাইছি না, কারণ ভেতরের ঘটনা ভেতরের লোকই জানে, আর যাকে নিয়ে বলছে তার এখন উপায় নেই যে সে এসে এখানে মুখ খোলে। ঠিক আছে, সে যাই হোক, আমি তোমাদের এটুকু বলতে পারি সে ঠিক আছে, এর হাত থেকে বেঁচে গেছে, এটা হলো সোজা কথা। আর এর হাত থেকে বেঁচে যাওয়ার কারণে এ প্রচণ্ডই ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ সবাইকেই তো ধরতে চেষ্টা করছে কিন্তু পারছে না। এবার যাদের যাদের ধরছে বলে ভাবছে যে এদের ধরে আমি আমার কার্য উদ্ধার করব, এবার তারা যখন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন যাচ্ছে ক্ষিপ্ত হয়ে এবং রেগে মেগে যা নয় তাই করছে। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। আজকে যে পরিমাণ দল বা সংগঠন বা দলের মেম্বার ওনার সঙ্গে ছিল, আজকে কিন্তু ক্রমশ কমতে কমতে সেই সংখ্যাটা অনেক ক্ষীণ হয়ে এসছে। ঠিক আছে, কারণ হবেই, কারণ তোমার সদিচ্ছা থাকলে বা সৎ চিন্তা থাকলে তবেই লোকজন তোমার সঙ্গে থাকবে।
তোমার চিন্তা সৎ নয় অসৎ, সেটা তো বেশি দিন তুমি মুখোশ পরে থাকতে পারবে না। আজকে মুখোশ খুলে গেছে, তাই তো লোক তোমাকে চিনতে পেরেছে, তাই লোক তোমার বিরোধিতা করছে। তো সেই বিরোধিতার প্রতিফলনে এই ঘটনাগুলো ঘটছে। অ্যাকচুয়ালি এটাই হলো কারণ। ঠিক আছে? তো মামনদের মতো মহিলাদের পাশে তো আমরা অবশ্যই আছি, এবং আমি তো অবভিয়াসলি যে কমেন্টসটা করেছি মামনের নিজের চ্যানেলে, তো আমি করতে বাধ্য হয়েছি। ভাই, আমি প্রতিপক্ষ হলেও আমি কিন্তু সহ ক্রিয়েটার। কারণ আমি মনে করি এখানে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, প্রতিপক্ষ তো থাকতেই পারে, কারণ আমরা এখানে আমাদের যার যার মতামত রাখি, এখানে বিতর্ক হয়, তর্ক হয়, কিন্তু মারপিট হয় না। মারপিট আমি পছন্দ করিও না, গালাগালি তো নয়। কাজে সেখানে সহ ক্রিয়েটারের অপমান সহ্য করাটাও কিন্তু অন্যায়। আমি মনে করি একজনকে বলা মানে আজকে একজনকে বলছে, কাল আরেকজনকে বলবে। দেখো, এতদিন সুতপাকে বলেছে, আজকে মামনকে বলছে, কাল আরেকজনকে বলবে। খুঁজে এরা ঠিক নিয়ে নেবে। কাজেই প্রতিবাদ প্রথম দিন থেকে শুরু করতে হয়, পরে করলে হয় না। এদেরকে বহিষ্কার করো। আমি তো বলবো যারা ভিউয়ার্স আছো তারা বোঝো, হ্যাঁ, কেউ একজন অন্যায় করেছে, তার জন্য তার পাশে এই খারাপ সময়ে না দাঁড়ালে সে কি করে তার নিজের ভুলটা বুঝতে পারবে বলো তো? আমার এটাই মনে হয়। কারণ সে ভুল করেছে, নানান ভুলে সে বিভ্রান্ত হয়ে রয়েছে। কারণ হয়তো তার এই না পাওয়ার জায়গাটার অভাব থাকার দরুন সে হয়তো সঠিক সিদ্ধান্ত অনেক সময় নিতে পারেনি। কারণ এই মামনের অনেক ঘটনাই তো আমরা জানি। আজকে একে সাপোর্ট করছে, কাল ওকে সাপোর্ট করছে, কিন্তু এই যে ওর সিদ্ধান্ত নেওয়াটার মধ্যে বিশৃঙ্খলা রয়ে গেছে। তো থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে ও সঠিক পথে থাকবে না, তাই না? তো ও কি পথে থাকবে, ও কি সিদ্ধান্ত নেবে, সেটা ওর টোটালি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অপমানটা আমাদের মেয়েদের, আমাদের মায়েদের। একজন মেয়ে যদি মা না হতে পারে, তাকে কোনোভাবেই কোনো মেয়ে অপমান করতে পারে না। আজকে মেয়েরা যদি অপমান করে, তাহলে ছেলেরা আর কি করবে? আজকে ছেলেদের আর দোষ দিয়ে কি হবে? একটা মেয়েই তার আরেকটা মেয়েকে অপমান করছে, তাহলে ছেলেরা ছেলেরা তো আমি দেখছি অনেক বেটার, যারা কিনা বোঝে ব্যাপারগুলো, দুঃখ কষ্ট অনেক বেশি বোঝে। ওয়াইটিতে যারা আছে আমাদের সহ ক্রিয়েটার, তারা অনেক বেশি বুঝে কথা বলে। শুধু একটু কথা সেটাও সঠিকভাবে বলতে পারে না। তাহলে এরা কিসের জন্য এরা এখানে পড়ে রয়েছে, বা কিভাবে এরা মানে ভিউয়ার্সদের মন জয় করছে? এদের তো চেনা উচিত। আমি তো বলবো এই ধরনের মানে খতরনাক সাপগুলোকে চেনা উচিত, যারা কিনা মানে বন্ধু সেজে বন্ধুত্ব করে, তারপর সময় মতো দংশন করে। এদের হাত থেকে সাবধান, আমি তো মনে করব। যাই হোক, এই জিনিসটার আমি অবশ্য করেই আমি এই ঘটনার নিন্দা করি, এবং অবশ্যই এই ঘটনাকে আমি নিন্দনীয় আখ্যা দিই। কারণ কোনো মেয়েকে তার মাতৃত্ব নিয়ে বলা মানে নিজের মাতৃত্বকে আঘাত করা। কাজেই যারা এদের সাপোর্ট করে, তো তাদেরকেও আমি অতীব নোংরা আখ্যা দেব। কারণ এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য তীব্র প্রতিবাদ হওয়া উচিত। সেই কারণেই আমার এই প্রতিবাদমূলক ভিডিওটা তৈরি করা। কারণ আমি চাই মাতৃত্ব নিয়ে কেউ যেন কোনো মেয়েকে এইভাবে তিরস্কার বা কটাক্ষ না করে। কারণ আমরা জানি, আমি একটা কমেন্টসের মাধ্যমে মামনের কমেন্টস বক্সেও লিখে এসেছি, আমরা কিন্তু সবাই জানি একজন মহান মহীয়সী মায়ের কথা। হ্যাঁ, আমাদের শারদা, শ্রী শ্রী শারদা মায়ের কথা, যিনি কিনা কোনো সময়ই মা হওয়ার সুখ পাননি। এবং এই নিয়ে উনি কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এই নিয়ে অনেক মানে নিজের ক্ষোভের দুঃখের কথা বলেছিলেন। তো তখন ঠাকুর বলেছিলেন যে, তোমার সন্তান হয়নি বলে তুমি এত দুঃখ পাচ্ছ, কিন্তু একটা সময় তোমার শত শত কোটি কোটি সন্তান তোমাকে মা বলে ডাকবে। তখন কিন্তু তুমি এই মা ডাকে বিরক্ত হবে, যে এত আমাকে কেন সবাই মা মা করে ডাকে। কারণ তোমার সন্তানের কোনোদিনও অভাব হবে না। অর্থাৎ জগৎ সংসারে এমন অনেক সন্তান আছে যারা কিনা মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে রয়েছে। তো তোমার মাতৃ স্নেহ তুমি তাদেরকে দান করো, দেখো তারা তোমাকে কিন্তু মা হিসেবেই ভালোবাসবে। তো এটাই হলো কথা। মায়ের হৃদয় থাকলেই একজন মেয়ে মা হয়ে উঠতে পারে। তার সন্তান হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন হবার তখন ঠিক হবে। আমার হয়নি, আমার হচ্ছে না এই বলে রোজ রোজ মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করো। কারণ বাঁচলেই তুমি মায়ের সুখ, মাতৃত্বের সুখ অনুভব করতে পারবে। এটা আমার কথা নয়, এটা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। ঠিক আছে? তো আমি এইটুকুই কথা বলে ওর কমেন্টস বক্সেও বলেছি, আমি আমার ভিডিওর মাধ্যমেও বলছি। আর সবথেকে সবশেষে আবারও বলবো, এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, এবং সবাইকে করজোরে নিবেদন করব, প্লিজ কারোর মাতৃত্বের জায়গা নিয়ে কোনো রকম কটাক্ষ করবেন না। কারণ এটা অত্যন্ত দুঃখকর জায়গা। যারা মা হয়েছেন
তারা তো বোঝেন যে মা হওয়া কতটা সুখের। কাজেই যে হয়নি সে যে সেই সুখ থেকে বঞ্চিত, এটা ভেবে তো একটু দুঃখ পান। ব্যাস, আর কিছু বলার নেই। উল্টে কোথায় আ তাকে সহানুভূতির চোখে বলবেন, তাকে বোঝাবেন, তা নয়, উল্টো তাকে নানানভাবে সমাজে নিচু চোখে দেখা, পতিত করে রাখা, এইগুলো চেষ্টা করা। জাস্ট ছি বলা ছাড়া আর কোনো ভাষা নেই আমার কাছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্টস, শেয়ার করো। আর অবশ্যই আমার পাশে থেকো। নেক্সট ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।